ভোটার কার্ড আপডেট নিয়ে অনেকেই অনেক কনফিউশনের মধ্যে রয়েছেন। অনেকে ভাবছেন যে সমস্ত ডকুমেন্ট লিস্টেড করা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস যদি না থাকে তাহলে কি হবে, এবং অনেকে আবার এও ভাবছেন বার্থ সার্টিফিকেট যাদের নেই তারা কি করবে। এই সমস্ত কনফিউশন দূর করার জন্যই আজকের এই ভিডিও। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আজকে দুটো নোটিফিকেশান এসেছে, তো সেগুলোই আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের এই কনফিউশনটা একেবারে দূর হয়ে যাবে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকায় একটা নিউজ দেওয়া হয়েছে, তবে এটা মনে হচ্ছে কিছু চেঞ্জেস হয়তো হতে পারে বা কোনো নথি হয়তো এই সম্পর্কিত নাও দিতে হতে পারে। যে ডিক্লারেশনটা দেওয়ার কথা ছিল সেটা দিলেই আশা করা যাচ্ছে হয়ে যাবে, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। তবে সেটা হচ্ছে 2003 এর এই পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ, তারপরে হয়তো নয়। তারপরে যারা থাকবে তারা কিন্তু অবশ্যই সেটার মধ্যে পড়বে বা সেটার আওতায় হয়তো পড়বে। এটা কিন্তু শুরু হয়েছে বিহারকে দিয়ে এবং আইকনিক মডেলেও হয়তো বিহারই হতে পারে, কিন্তু এটা পুরো দেশের জন্যই আস্তে আস্তে কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে বা খুব শীঘ্রই হয়তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর ব্যাপারে ইতিবাচক স্টেপ নিয়ে নেবে। তো যাই হোক, আপনারা খবরটা দেখুন। খবরটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং দেখুন এই যে প্রথম যে খবরটা আছে বর্তমান পত্রিকায় আজকে দিয়েছে, সেটা 2003 এর তালিকায় 5 কোটি ভোটারের সন্তানের দিতে হবে না বাবা মায়ের নথি, মমতার চাপে পিছু হটল নির্বাচন কমিশন। যেটা ভোটার তালিকায় শুদ্ধিকরণ না ঘুরপথে এনআরসি ছক, বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রদান দেওয়ার ইস্যুতে গর্জে উঠেছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবরটাই কিন্তু আজকে হাইলাইট হয়েছে বর্তমান পত্রিকা এবং সেটা আমি বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখুন খবরে কি লিখেছে। ভোটার তালিকায় শুদ্ধিকরণ না ঘুরপথে এনআরসি ছক, বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ দেওয়ার ইস্যুতে গর্জে উঠেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি বিহার তো বাহানা, নির্বাচন কমিশনের আসল টার্গেট বাংলায়। আসলে তৃণমূল সমর্থকদের বাদ দিয়ে বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানো ষড়যন্ত্র করছে মোদী সরকার। সরভান বিহারের বিরোধী দলনেতা আরজেডির তেজস্বী যাদবও এরপরে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দিয়ে ঢোক গিলতে বাধ্য হলো নির্বাচন কমিশন। সোমবার রীতিমতো বিবৃতি দিয়ে তারা জানিয়ে দিল বিহারে 2003 সালের ভোটার তালিকা যাদের নাম রয়েছে তাদের কোনো নথি দিতে হবে না, স্টেপ এনামেশন ফর্ম ভরলেই হবে। এমনকি তাদের সন্তানরাও বাবা মায়ের নথি দেওয়ার হাত থেকে মুক্তি পাচ্ছেন, তবে নিজেদের নাগরিকত্বের প্রমাণ আর এনমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। বিহারের মোট ভোটার সংখ্যা প্রায় 7,89,00,000। এর মধ্যে 4,96,00,000 নাম রয়েছে 2003 সালের ভোটার তালিকায়। এদিন সেই তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই সঙ্গে জানানো হয়েছে এই 4,96,00,000 ভোটারকে নতুন করে বয়সের প্রমাণপত্র বা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে না। তাদের ছেলে মেয়েদেরও এই শুদ্ধিকরণ প্রক্রিয়ার জন্য বাবা মার কোনো নথি দিতে হবে না। সেফ 2003 সালের ভোটার তালিকায় নাম আছে উল্লেখ করলেই চলবে। এছাড়া এখন খসড়া তালিকা হচ্ছে, যাদের কাছে কোনো ডকুমেন্টস নেই তারাও অ্যানিমেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তবে যখন ফাইনাল তালিকা তৈরি হবে তার আগে বুথ লেভেল অফিসারকে নথি দেখাতে হবে। নির্বাচন কমিশনের মতে এই ভোটের তালিকা শুদ্ধিকরণের মধ্যে কোনো বিতর্ক নেই। সংবিধানের 326 অনুচ্ছেদ মোতাবেকই তা করা হচ্ছে। রাজ্যের কোনো ভোটারই যাতে ভোটাধিকার থেকে বাদ না পড়ে সেই লক্ষ্যে এই উদ্যোগ। একই সঙ্গে কোনো অবৈধ ভোটারের নাম যাতে তালিকায় না থাকে তা সুনিশ্চিত করা। যদিও গত 24শে জুন নির্বাচন কমিশন জানিয়েছিল 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা বিহারে জন্মেছেন তাদের নাগরিকত্বের সমর্থনে যথাযোগ্য নথি এবং ঘোষণাপত্র দিলেই চলবে। যারা 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের ডিসেম্বরের মধ্যে জন্মেছেন তাদের নিজের তো বটেই, সঙ্গে বাবা অথবা মায়ের জন্ম তারিখ, জন্মসংস্থানের প্রমাণপত্র লাগবে। আর যারা 2004 সালের 1 ডিসেম্বরের পর জন্মেছেন তাদের নিজের পাশাপাশি বাবা মা দুজনের জন্ম তারিখ অথবা জন্মসংস্থানের প্রমাণপত্র দিতে হবে। কিন্তু পরিযায়ী শ্রমিকদের মতো অনেকেই এই শর্ত মানতে পারবেন কি পারবেন না সেই নিয়ে জল্পনা শুরু। সন্দেহ প্রকাশ করেন মমতাও। বিষয়টি মোদী সরকারের ষড়যন্ত্র বলে দাবি করে বিরোধীরা। এদিন কমিশন ঢোক গেলায় নতুন নির্দেশে সেই সমস্যা কিছুটা হলেও কাটল। তবুও আজ মঙ্গলবার বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চলেছে তৃণমূলের 5 সদস্যের কমিটি, যেটা আমি আগেই বললাম যে আজকে কিন্তু গেছে দেখা করতে। আপনারা আশা করছি নিজেরাও বুঝতে পারছেন যে কেন এসব করছে নির্বাচন কমিশন। সেন্ট্রাল মনে করছে যে এর থেকে কিছু ভুয়ো ভোটার বাদ দেওয়া যাবে, সেই জন্য কিন্তু তার ক্ষেত্রেও একটা অনেক ব্যাপার আছে। সেটা হচ্ছে যাদের নথিপত্র, এই জন্ম সার্টিফিকেটের ব্যাপারটা কিন্তু অনেকটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। আপনারা প্রশ্ন করছেন যে জন্ম সার্টিফিকেট কোথায় পাবো বা বাসস্থানের প্রমাণপত্র কোথায় পাবো। যে সমস্ত সার্টিফিকেটের কথা উল্লেখ করা হয়েছে সেখানে সেগুলো কিন্তু সামান্য কিছু নয়। সেই সময়কার ডকুমেন্টস জোগাড় করাও কিন্তু টাফ ব্যাপার। এবার দেখে নিন যে ইলেকশন কমিশন যে ক্লারিফাই করেছে এই রুলস এর ব্যাপারে, সেই রুলস ক্লারিফাই হয়েছে। সেই ক্লারিফাইড দেখুন সেখানে কি আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। হিন্দুস্তান টাইমসে আজকে এই নোটিশটা পাবলিশড হয়েছে বা নিউজ পাবলিশ করেছে, যেখানে দেখতেই পাচ্ছেন CI clarifies rules
এস বিহার ভোটস রোল ড্রাফট স্টার্টস টুডে। এবার এই জিনিসটা আমি বাংলাতে ট্রান্সলেট করে দিচ্ছি। দেখুন, প্রথমে যে পয়েন্টটা বলছে, ভারতের নির্বাচন কমিশন বিহারের বিতর্কিত বিশেষ ভোটার যাচাইকরণের অভিযানের বিষয়ে গুরুত্বপূর্ণ স্পষ্টকরণ দিয়েছে। কিছু নিয়মে শিথিল করে খসড়া পর্যায়ে ডকুমেন্টারি প্রমাণ ছাড়াই বাসিন্দাদের সহ ঘোষণায় ভিত্তিতে ফর্ম নিয়ে জমা দেওয়ার অনুমতি দিয়েছে, কারণ এটি বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ মোকাবিলা করার এবং সমালোচনা দমন করার চেষ্টা করছিল। এই যে অনুশীলনটি ব্যাপকভাবে ভোটাধিকার বঞ্চিত করতে পারে, এটা হচ্ছে ফার্স্ট প্যারাতে আছে। এবার সেকেন্ড প্যারা দেখে নিন। দেখুন, এখানে বলেছে রবিবার থেকে বিহারের 34টি জেলায় কমিশনের ভোটারের তালিকায় বিশেষ নিবি সংশোধন শুরু হবে, যেখানে 78,000-এর বেশি বুথ স্তরের কর্মকর্তা আগামী এক মাস ধরে রাজ্যের 77.2 মিলিয়ন ভোটারের ঘরে ঘরে জরিপ পর্যালোচনা করবেন। অর্থাৎ তারা গিয়ে কিন্তু সেই অভিযানটা চালাবেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন যে এই প্রক্রিয়াটি নতুন করে তৈরি করা হয়নি, অর্থাৎ আমরা একেবারে নতুন তালিকা তৈরি করছি না। একটি গুরুত্বপূর্ণ বিষয়, কমিশনের কর্মকর্তা বলেছেন যে বাসিন্দারা এখন কোনো কাগজপত্র ছাড়াই গণনার ফর্ম জমা দিতে পারবেন এবং খসড়া ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত থাকতে পারবে। নথিপত্র ছাড়াই যদি গণনার ফর্মটি টিক চিহ্ন থাকে এবং মৌলিক তথ্য থাকে, তাহলে নামটি খসড়ার অন্তর্ভুক্ত করা হবে। এই পর্যায়ে কোনো নাম বাদ দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশনের বিষয়টি সম্পর্কে অবগত একজন ব্যক্তি বলেন, পরবর্তীতে যাদের কাছে নথিপত্র নেই তাদের পূর্ণাঙ্গ শুনানির সুযোগ দেয়া হবে। পূর্ববর্তী নির্দেশিকাবলীতে বলা হয়েছিল যে 25শে জুলাইয়ের মধ্যে যারা ফর্ম জমা দিতে ব্যর্থ হবেন তাদের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্যানেল তখন নির্দিষ্ট করেনি যে নথি ছাড়া ফর্মগুলো জমা দেওয়া যেতে পারে কিনা, এমনকি মোবাইল নম্বর এবং জন্ম তারিখও এখন জোর করে দেয়া হয় না। কর্মকর্তারা জানিয়েছেন, 2003 সালের ভোটার তালিকায় আনুমানিক 5 কোটি ভোটারের জন্য কমিশন SMS সতর্কবার্তা পাঠিয়েছে, যাতে তারা কমিশনের ওয়েবসাইট থেকে ডিজিটাল কপি ডাউনলোড করতে পারেন। এই ভোটাররা কেবল তাদের 2003 সালের তালিকাভুক্তির স্ক্রিনশট নিতে পারবেন, তাদের ফর্মের সাথে প্রমাণপত্র হিসেবে জমা দিতে পারেন। রাজ্যের মুখ্য সচিব অমৃত লাল মিনা পৃথকভাবে পাটনায় বলেছেন যে যাদের জন্ম সনদের আনুষ্ঠানিক শংসাপত্র নেই, অর্থাৎ জন্ম সার্টিফিকেট নেই, তারা বসবাস এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবে জমির রেকর্ড, ভাড়াটে খতিয়ান এবং সম্পত্তির কাগজপত্র ব্যবহার করতে পারেন। খতিয়ান রেকর্ড থেকে বোঝা যায় যে একজন ব্যক্তি রাজ্যের একজন সাধারণ বাসিন্দা এবং তার পূর্বপুরুষরা এখানেই ছিলেন। সুতরাং এটি SIR নির্দেশিকায় ECI দ্বারা নির্ধারিত একটি গ্রহণযোগ্য ভূমি রেকর্ড। প্রতি বছর কাজের জন্য অভিবাসিত আনুমানিক 3 কোটি মানুষের জন্য কমিশন অনলাইন আবেদন ব্যবস্থা তৈরি করেছে এবং পরিবারের সদস্যদের তাদের পক্ষ থেকে ফর্ম যাওয়ার সুযোগ করে দিয়েছে। অর্থাৎ যেসব পরিবার কিছু সদস্য রাজ্যের বাইরে কাজ করেন তাদের একটি ঘোষণাপত্র দিতে হবে যে তাদের পরিবারের ভোটার বাইরে কাজ করছেন এবং নির্ধারিত 11টি নথি জমা দিয়ে তাদের জন্মস্থানে প্রমাণ দিতে হবে। এটি বলেন মহকুমার কর্মকর্তা রাকেশ কুমার সিং। এটা কিন্তু আগের নিউজ, এগুলো কিন্তু সমস্ত চেঞ্জেস হয়েছে। এর আগে আমি সেটা পড়ে দেখালাম। যাই হোক, সবচেয়ে যেটা ভাইটাল হচ্ছে এখানে দেওয়া আছে, দেখুন, সেটা আমি অলরেডি এখানে পড়ে শুনিয়েছি আপনাদেরকে। একটি গুরুত্বপূর্ণ বিষয়, কমিশনের কর্মকর্তা বলেছেন যে বাসিন্দারা এখন কোনো কাগজপত্র ছাড়াই গণনার ফর্ম জমা দিতে পারবেন এবং খসড়া ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত থাকতে পারবে। নথিপত্র ছাড়াই যদি গণনার ফর্মের টিক চিহ্ন থাকে এবং মৌলিক তথ্য থাকে, তাহলে নামটি খসড়া অন্তর্ভুক্ত করা হবে। এই পর্যায়ে কোনো নাম বাদ দেওয়া হচ্ছে না। আরও একটা যেটা আছে সেটাও আপনাদেরকে দেখাই। সবচেয়ে যেটা ভাইটাল পয়েন্ট, সেটা 2003 সালের ভোটার তালিকা আনুমানিক 5 কোটি ভোটারের জন্য কমিশন SMS সতর্কতা পাঠিয়েছে। যাক, তাদের ক্ষেত্রে যে চেঞ্জেসটা এসেছে সেটা এবার দেখে নিন। রাজ্যের মুখ্য সচিব অমৃতলাল মিনা পৃথকভাবে পাটনায় বলেছেন যে যাদের জন্ম সনদের বা জন্ম সার্টিফিকেট নেই তারা বসবাস করছেন এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবে জমির রেকর্ড, ভাড়াটে খতিয়ান এবং সম্পত্তির কাগজপত্র ব্যবহার করতে পারবেন। খতিয়ান রেকর্ড থেকে বোঝা যায় যে একজন ব্যক্তি রাজ্যের সাধারণ বাসিন্দা এবং তার পূর্বপুরুষরা এখানেই ছিলেন। সুতরাং এটি SIR নির্দেশিকায় ECI দ্বারা নির্ধারিত একটি গ্রহণযোগ্য ভূমি রেকর্ড। অর্থাৎ এটা কিন্তু আপনারা দিতে পারেন বা আপনাদের আশা করছি সেটা থাকবে। অনেকটাই কিন্তু শিথিল হয়ে গেছে বা চেঞ্জেস করে দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যার থেকে এটা বোঝা যাচ্ছে আপনারা যারা চিন্তা করছিলেন যে কোনো ডকুমেন্ট সাবমিট করবেন কি করবেন না, আশা করছি এই ভিডিওতে আপনাদের পরিষ্কার করতে পারলাম। যদিও এটা আমি স্ক্রিনশট নিয়ে দেখিয়েছি, কারণ এতগুলো বিষয় খবরের সেখানে অ্যাডভার্টাইজমেন্ট ছিল, আমি এর জন্য জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে পড়ে শোনালাম। যাই হোক, এই যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যারা ভয় পাচ্ছিলেন, আশা করছি ভয়ের কোনো কারণ নেই। আর আপনারা আশা করছি শুনতেই পেলেন যে এই জাস্ট একটা খসড়া হচ্ছে, এটা কিন্তু ফাইনালাইজড হচ্ছে না।
তো অতএব বিব্রত হওয়ার কোনো কারণ নেই। আর যদিও এটা হচ্ছে একটা ভালোর জন্যই, সংশোধনী হচ্ছে অবশ্যই ভালোর জন্যই হচ্ছে। যাই হোক না কেন, ভুয়ো ভোটার লিস্টে যদি ভুয়ো ভোটার থেকে থাকে সেক্ষেত্রে ভুয়ো ভোটার অবশ্যই বাদ যাক, এটা আমরা সবাই চাইব। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে এটাই আপনাদের জানানোর ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।